শীতকালে সকালবেলা কাশি হইলে রে, কাশতে কাশতে গলাটা ফেটে গেলে রে। শীতকালে সকালবেলা কাশি হইলে রে, কাশতে কাশতে গলাটা ফেটে গেলে রে। খেতে 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 হবে তুলসী মধু, খেতে 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 হবে তুলসী মধু। কারো পেটে গেদে গেদে চর্বি হইলে রে, কারো পেটে গেদে গেদে চর্বি হইলে রে। খেতে 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 হবে লেবু মধু, খেতে 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 হবে লেবু দিয়ে মধু। আবারও সেই গান। আমি কাল তোদের বলে গেছি যে আমার ক্লাসে কোনো গান বাজনা চলবে না, তাও তোরা শুনিসনি। দেখ এবার আমি কত ডেঞ্জারাস, এবার তোরা বুঝবি। আই এম ট্রান্সফারিং ইন 51 স্কুল। আমি 51টা স্কুলে ট্রান্সফার নিয়ে এই স্কুলে এসেছি। তোদের মতো ছেলেদের কিভাবে সাহায্য করতে হয় এবার তোরা হারে হারে টের পাবি। এই তোরা সবাই বস, আর তুই ওই হলুদ রঙের হিপি চুল, তুই এইখানে চলে আয়। স্যার, লেবুকে আজকের মতো ছেড়ে দিন। কেন ছাড়বো? ওকে ছাড়বো কেন? স্যার, অ্যাকচুয়ালি ওই লেবু ইউটিউবে গানের ব্লগার হতে চায়, কিন্তু কেউ ওকে একটুও সাপোর্ট করে না। না স্কুলের কেউ ওকে সাপোর্ট করে, না কোনো টিচার ওকে সাপোর্ট করে, না ওর ফ্যামিলি মেম্বার কেউ ওকে সাপোর্ট করে। ওই লেবু কিছুদিন আগেই ইউটিউবে একটা চ্যানেল খুলেছে গানের ব্লগার হবার জন্য। ও প্রতিদিন গান আপলোড করে ইউটিউবে। লেবু, তুই গানের ব্লগার হবার জন্য ইউটিউবে চ্যানেল খুলেছিস, তা তোর চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার হয়েছে শুনি? স্যার, 3 মাস হয়ে গেল চ্যানেলটা খুলেছি, আর সাবস্ক্রাইবারের পাশে বড় হাতের ও লেখা আছে ও। আরে সাবস্ক্রাইবারের পাশে ওটা বড় হাতের ও লেখা নয়, ওটা 0 তোর 0 সাবস্ক্রাইবার। তোরা পড়াশোনা বাদ দিয়ে ওই সব নিয়েই পড়ে আসিস। নে তোদের আজ ইংরেজিতে কিছু কোশ্চেন ধরি, দেখি তোরা ইংরেজিতে কেমন ট্যালেন্টেড। সবার প্রথমে ওই ছাত্রীটিকে কোশ্চেন করি। চলো বেটা, তুমি দাঁড়াও। স্যার, ওর নাম পেচ্চিবতী, আদর করে আপনি ওকে পেচ্চি বলেই ডাকতে পারেন। পেচ্চি। তুই মাঝখানে কথা বলছিস কেন রে? তুই চুপচাপ বস, তুই মিডিলে কোনো ডিস্টারবেন্স করবি না বলে দিলাম। স্যার, আমি দাঁড়িয়েছি। বেশ বেটা, তুমি ইংলিশে একটা রচনা শোনাও তো। কিসের রচনা স্যার? আমার প্রিয় বান্ধবী, মানে মাই বেস্ট গার্লফ্রেন্ড। স্যার, আপনারও গার্লফ্রেন্ড আছে? স্যার, আপনার গার্লফ্রেন্ডের সম্পর্কে পেচ্চি কি জানবে? আবারও তোরা মিডিলে টকিং করছিস। তোদের আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, এবার যদি তোরা ডিস্টার্ব করিস তাহলে তোদের আমি বরফ দিয়ে স্নান করিয়ে ছাড়বো। বেটি, তুমি বলো মাই বেস্ট গার্লফ্রেন্ড রচনা। স্যার, ইংলিশে পারবো না স্যার, আমি বাংলাতেই বলি। বেশ বেটি, তুমি বাংলাতেই বলো আমার প্রিয় বান্ধবী রচনা। স্যার, আমার অনেক বান্ধবী আছে। স্যার, পেচ্চি মিথ্যে কথা বলছে, ওর কোনো বান্ধবী টান্ধবী নেই, ও সব সময় শুধু সবার সাথে ঝগড়া করে। হ্যাঁ স্যার, ফেলু ঠিকই বলেছে, পেচির কোনো বান্ধবী টান্ধবী নেই। এই তোরা দুজন ক্লাসের বাইরে যা তো, যা ক্লাস থেকে বের হ, আউট আউট। কি হলো? আমার কথা কি তোদের কানে ঢোকে না? যা বের হ, আউট ইন দিস ক্লাস। সরি স্যার, আর মিডিলে কোনো টকিং করবো না। সরি স্যার, আর কথা বলবো না। পেচি, তুই বলে যা, কন্টিনিউ কন্টিনিউ। স্যার, আমার অনেক বান্ধবী আছে, তার মধ্যে বেস্ট বান্ধবী হলো চিঙ্কি। চিঙ্কিদের বাড়ি আমাদের বাড়ির পাশেই। চিঙ্কির বাবা এখন গাজার কেসে জেলে আছে, আর চিঙ্কির মা সব সময় টিভিতে সিরিয়াল দেখে। ওদের খুবই সুখী পরিবার। চিঙ্কিদের বাড়ি যেতে আমার খুব ভালো লাগে, কারণ ওদের বাড়িতে গেলে পড়তে বসার জন্য কেউ বলে না। ওয়া ওয়া, ভেরি গুড ভেরি গুড। বাহ, সাব্বাস পেচি সাব্বাস। সাইলেন্ট সাইলেন্ট। আর পেচি, তোকে আমি আর ছেড়ে দিলাম, কারণ মেয়েদের গায়ে আমি কখনো হাত তুলি না। তুই দাঁড়িয়েই থাক।